نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। পূর্বের আয়াতে আলোচনা করেছিলাম কাফের বেঈমানরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত, কিন্তু বিভিন্ন দেবদেবীর বিভিন্ন খোদার ইবাদত করত। নাউযুবিল্লাহ। এখন সূরা লুকমানের ২৬ এবং ২৭ নম্বর আয়াত সম্পর্কে কয়েকটি কথা বলবো। আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই। সবকিছুর একমাত্র মালিক আল্লাহই। তাহলে আসমানে কি আছে? আমরা আসমানের দিকে লক্ষ্য করলে দেখতে পাই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, নীহারিকা, মেঘ ও বায়ুমণ্ডল, সাত আসমান, আরশ, কুরসি, অসংখ্য ফেরেশতা ইত্যাদি। সব কিছুর একচ্ছত্র মালিককে স্বয়ং আল্লাহ তাআলা। যদি আমরা জমিনের দিকে লক্ষ্য করি, জমিনে কি আছে? পাহাড়, পর্বত, সমুদ্র, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, গাছপালা, পশু পাখি, জিন, ইনসান, কীট পতঙ্গ, সবকিছুর মালিককে, সবকিছুর একচ্ছত্র মালিক স্বয়ং আল্লাহ তাআলা। যদি আমরা মাটির গভীরে, মাটির ভিতরে কি আছে লক্ষ্য করি, দেখতে পাই ভূগর্ভস্থ পানি, খনিজ সম্পদ, ধাতু, পাথর, মাটি, শিলা, খনিজ তেল, গ্যাস, কয়লা, সোনা, হীরা, পোকামাকড়, এ সমস্ত কিছুর মালিককে স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই। তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি খালিক। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ। ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ, নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। তিনি সকল প্রকার অভাবমুক্ত এবং সকল প্রশংসার অধিকারী। মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাদ্য প্রকৃতির উপর নির্ভরশীল, কিন্তু আল্লাহ এসবের ঊর্ধ্বে। আল্লাহ এসবের ঊর্ধ্বে। সূরা ইখলাসের মধ্যে এসেছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি দাতা, আমরা বক্ষণকারী। আল্লাহ আমাদেরকে দেয়, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আর আল্লাহ দেওয়ার পর আমরা সব কিছু ব্যবহার করি। আল হামিদ, তিনি প্রশংসিত। সকাল বেলার পাখিগুলো কিচিরমিচির করে আল্লাহর প্রশংসা বা জিকির করে। গাছপালা, পশু পাখি, সব সৃষ্টি আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ। তারপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, আর দুনিয়াতে যত গাছ আছে তারা যদি কলম হয়, গাছের শাখা প্রশাখা যদি কলম হয়, সব বৃক্ষগুলাকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরি, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরি, আর সমুদ্র যদি খালি হয় আর তার সাথে আরো ৭ সমুদ্র যুক্ত হয়, সাগর, মহাসাগর, খাল, বিল, নদী, নালা, বৃষ্টির পানিও যদি কালি হয়, তবু বৃষ্টির পানিও যদি কালি হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তবু আল্লাহর বাণীসমূহ, ওনার প্রশংসা, কুদরত সমূহ লেখা শেষ হবে না। পানি শুকিয়ে যাবে, কলম ভেঙ্গে যাবে, তবু শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর শান, আল্লাহর কুদরত, আল্লাহর যে মহত্ব রয়েছে, এগুলা লেখে কোনোদিনও শেষ করা যাবে না। তারপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং নিখুঁত জ্ঞানের অধিকারী। ওনার মতো আর কেহ নাই অদ্বিতীয়। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, এই আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলছেন যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হলো আল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর প্রশংসা, এগুলা যদি আমরা বৃক্ষকে কলম বানাই, নদী সাগরের পানিগুলাকে খালি বানাই, ওনার প্রশংসা করে শেষ করা যাবে না।
আল্লাহ যেন এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।